কবিতার নাম বিবাহ হয়েছে। ডিপার্টমেন্টের মেয়েটা এখনও জানে না যে তার ডিপার্টমেন্টের একটি ছেলে তাকে অসম্ভব ভালোবাসে। কবিতাটি শেষ। এই একটি কবিতা, এটি শেষ। দ্বিতীয় কবিতাটি পড়ছে নেশা। এবারের কবিতার নাম নেশা। এমন কোনো সিগারেট নেই যেটা টানা যাবে আজীবন। তুমি এমন এক নেশা যেটা থাকবে পুরো জীবন। এই কবিতা দুটির কবি হচ্ছেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই। তো আসুন কিছু কথা বলি, পয়েন্টে আসেন, কিছু অথেন্টিক পিওর কথা বলবো কাফি ভাইকে নিয়ে। কাফি ভাই সত্যি অনেক বেশি সমালোচিত ওনার এই কবিতার বই দিয়ে। অনেকে বলছেন জনপ্রিয় হওয়ার পরে, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরে তিনি এই বই লিখেছেন। আসলে এই ধরনের মানুষ কেন কবিতার বই লিখে, যাদের লেখার কোনো যোগ্যতা নাই, যাদের দু কলম লিখতে যারা পারে না, তারা কেন লিখে, তারা কেন লিখে বাংলা সাহিত্যকে কলুষিত করে ফেলছে। আবার কেউ কেউ বলছেন কাফির স্টলে অনেক বেশি ভিড়, এই প্রজন্ম কোথায় যাচ্ছে, আঁতেলের শেষ ঠিকানা একদম। মানে ঠিক আছে ভাই, কাফি একেবারে লিখতেই পারে না, অযোগ্যের অযোগ্য, তা আপনি কেন লিখছেন না? আমি কেন লিখছি না? মানে 2 লাইন কবিতা লিখেন তো দেখি। যারা যারা সমালোচনা করেন 2 লাইন কবিতা লিখেন, আমার এই কমেন্টসে দেখি 2 লাইন কবিতা লিখেন তো দেখি কী লিখতে পারেন আপনি। দেখা যাবে যে কিছু লিখতে পারলেন না। তো তিনি তো 2 লাইন লিখছেন। আর সবচেয়ে বড় কথা হলো তিনি বারবার বলছেন যে ভাই আমার কবিতার বই যদি আপনাদের পছন্দ না হয়, আল্লাহর রস্তে বই কিনেন না। তো কিনবেন না, আপনারা কি ইগনোর করেন? না, উনি প্রাক্তন নিয়ে কথা বলেন, এটা একটা সমস্যা। উনি বইমেলাতে মেয়েদের সাথে হ্যান্ডশেক করেছেন, এটা আরেকটা সমস্যা। ভাই হ্যান্ডশেক কি আর করে নাই কখনো কেউ? হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল ওনারা করেননি? করেছেন, অনেকেই করেছেন, অনেক রাইটাররা হাত বাড়িয়েছেন, মোলাকাত করেছেন। কিন্তু শুধু দোষটা হচ্ছে কাফির। আসলে এটা জানি না, এটা হতে পারে এখানে একটা পলিটিক্যাল ইস্যুও থাকতে পারে। এটা কোথাকার পানি কোথায় গিয়ে গড়িয়েছে কে জানে। তবে ব্যক্তিগতভাবে বলবো, কাফি লিখেছেন, আপনিও লিখুন, ওনাকে উৎসাহিত করুন। আপনি লিখুন, আপনাকে অন্যরা উৎসাহিত করবে। ভাই কাউকে দাবায় রাখবেন না। কন্টেন্ট ক্রিয়েটর তিনি একলা একদিনে হন নাই, তার অনেক কন্টেন্ট আছে পুরনো, যেগুলি দেখলে আপনার এখন হাসি আসবে। তার কন্টেন্ট আমি খুব একটা বেশি দেখি না, কিন্তু যেগুলি দেখেছি তার অনেক স্ট্রাগল আছে এই পর্যায়ে আসতে। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা জানেন যে কন্টেন্ট ক্রিয়েটর হতে কি লাগে, কতটা পরিশ্রম লাগে, কি হাড় ভাঙা খাটুনি লাগে। খুব সহজ না, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলাটা খুব সহজ না। তারপরেও তিনি আজকের জনপ্রিয়তার কারণে যদি তিনি বই লিখে তিনি সেই বই বিক্রি করেন, কেউ যদি কিনেন, আপনার তাতে ক্ষতি কি? মানে কেউ এই বই কিনে একবারে, এটা তো তসলিমা নাসরিনের বই না রে ভাই, এটা তো ওরকম কিছু না, কোনো অর্থ নেই, কোনো মিনিং নেই। হ্যাঁ নাই, আমি কিনবো, আমার ভালো লাগে, আপনি কিনবেন না, আপনার ভালো লাগে না, ইগনোর করে যান, অ্যাভয়েড করে যান। এগুলি হচ্ছে এক ধরনের হিংসাত্মক মনোভাব। মানে হিংসা যখন মনের মধ্যে চলে, ইস রে কি একটা সহজ, আমি তার চাইতে আরও ভালো বই লিখতে পারি, আমি তো লিখলাম না, আর কাফি কি লিখে কবি হয়ে গেল। ভাই কাফি তো শুধু বই লিখে কবি হয় নাই, তিনি কন্টেন্ট ক্রিয়েটর প্লাস বই লিখছেন, দুটো লিখে কবি হয়েছেন। আপনিও হন, কন্টেন্ট ক্রিয়েট করুন, দু কথা বলুন, বাস। ভাই ওই কাফি ভাইকে বলবো, কাফি ভাই জানি না, যদিও তিনি অনেক বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর, তিনি আমার এই কথা শুনবেন কি না। আমি বলবো আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, আপনার কন্টেন্ট ক্রিয়েট করা উচিত, আপনার লেখা চলছে, চলবে। আর যারা হিংসা করছে তাদের জ্বলছে, আরও জ্বলবে, জ্বলতে দিন, তাদের জ্বালিয়ে দিন, আরও লিখুন, 1 লাইনের কবিতা লিখুন, সেটাই চলবে।